ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, এটাই চূড়ান্ত। দুপুর 1টার মিটিংয়ের সবশেষ আপডেট। 17 জন পরিচালক অনলাইনে মিটিংয়ে বসেছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে আইসিসিকে আরও একটি মেইল করা হবে, যেখানে বলা হবে বিশ্বকাপ বাংলাদেশ খেলবে, তবে ভারতে যাবে না। খেলতে হলে শ্রীলঙ্কাতে খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশের সবগুলো ম্যাচ যেন শ্রীলঙ্কাতে স্থানান্তরিত হয়, সে ব্যাপারেই মেইল করছে আইসিসিকে বাংলাদেশ। ভারতে বাংলাদেশ বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে যাবে না। বেশ কিছু কারণ রয়েছে এবং সবথেকে বড় কারণ নিশ্চিতভাবেই মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে সরিয়ে দেওয়া। মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে যখন তার নামটি সরিয়ে দেওয়া হয়, এরপরই আসলে সর্বমহলে এই ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে। তবে সবশেষ আপডেট যেটি আইসিসিকে বাংলাদেশ জানিয়ে দিচ্ছে, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না। কারণ শুধু ওই মুস্তাফিজুর রহমান নন, আরও যেই ক্রিকেটাররা রয়েছেন, কোচিং স্টাফ রয়েছেন, কিংবা গণমাধ্যম কর্মীরা যারা কভার করতে যাবেন, কিংবা স্পেকটেটররা যারা খেলা দেখতে যাবেন, তাদের নিরাপত্তাও কিন্তু বড় প্রশ্ন। একজন ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না ভারতের পক্ষ থেকে, সেক্ষেত্রে কি করে এতজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা তারা দেবে, কি করে ওই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা তারা দেবে, সেটি কিন্তু বড় কনসার্ন। এবং সে কারণেই বিসিবির অনলাইন মিটিংয়ে, জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ভারতে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। যদি যেতেই হয়, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতেই হয়, সেটি আসলে শ্রীলঙ্কাতে খেলতে যাবে। এটি আসলে সর্বশেষ আপডেট। তবে বাংলাদেশ দল ভারতে না গেলেও বিশ্বকাপে অংশ নেবে এবং সে কারণে এই 15 জনের একটি স্কোয়াড কিন্তু বাংলাদেশ দলের দেয়া হয়ে গেছে। লিটন কুমার দাসকে যেখানটাতে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে, সাইফ হাসানকে ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে। টপ অর্ডারে খেলবেন তানজিদ হাসান তামিম এবং তামিমের সাথে যুব বিশ্বকাপ জয়ী আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকেও রাখা হয়েছে তাওহিদ হৃদয়কে রাখা হয়েছে এই সিরিজে। বিগত সিরিজ থেকে নুরুল হাসান সোহানকে, শামীম হোসেন পাটোয়ারিকে, খুব বেশি চমক নেই। স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন শেখ মেহেদি, রয়েছেন রিশাদ হোসেন যিনি বিগ ব্যাশ মাতাচ্ছেন, রয়েছেন নাসুম সিলেটি স্পিন বোলার, লেফট আর্ম অর্থোডক্স বোলার। নাসুমকে আসলে বিট করা সম্ভব হয়নি তানভীরের পক্ষে এবং সেই কারণেই নাসুমও বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। 5 পেসার বাংলাদেশ দলে যাচ্ছে, যেখানে সাইফুদ্দিন এবং তানজিম সাকিব রয়েছেন অলরাউন্ডার হিসেবে, মুস্তাফিজ, তাসকিন এবং রয়েছেন শরীফুল ইসলাম। এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াডটা। এবং বাংলাদেশ যখন বিশ্বকাপে ভারতে খেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যখন মুস্তাফিজকে প্রায় 12 কোটি টাকা বাংলাদেশি টাকায় কলকাতাতে সাইন করানো হয়েছিল, তবে এরপর কিন্তু মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ তাদের ওই উগ্রবাদী কিছু সমর্থকের জন্য, যারা আসলে আন্দোলন করেছিল যেন কলকাতা থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়, না হলে তারা আসলে শাহরুখ খানকেও বয়কট করতে চেয়েছিল এবং আলটিমেটলি মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। মুস্তাফিজের ওই সিকিউরিটি নিয়ে কনসার্ন রয়েছে, সেখানেই কিন্তু প্রশ্নটা এসেছে, একজন মুস্তাফিজকে যদি আসলে তারা সিকিউর করতে না পারে, কি করে গোটা বাংলাদেশ দলকে তারা সিকিউর করবে? সে কারণেই আইসিসির কাছে মেইল পাঠানো হয়েছে, কিংবা হচ্ছে যে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে যাবে না। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে এবং সেটি খেলবে শ্রীলঙ্কাতে। বাংলাদেশের 4টি ম্যাচ গ্রুপ পর্বে, সেটি শ্রীলঙ্কাতে স্থানান্তরিত করতে হবে, এমন মেইলই আসলে আইসিসির কাছে বাংলাদেশ দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেরণ করছে। এই ছিল সবশেষ আপডেট। সিলেট থেকে বিদায় নিচ্ছে আশিক সারোয়ার, নিউজ 24।